যারা তার লাইফে 3টা 4টা রিলেশন করেছে তারা আমার কথাকে 100% রিয়েলাইজ করতে পারবে। আজকের ভিডিওতে আমি যেটা বলবো এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তুমি যদি তোমার লাইফে 3-4টা রিলেশন না করে থাকো তাহলে খুবই ভালো, কিন্তু যেই মানুষগুলো তাদের লাইফে 3-4টা রিলেশন করেছে তাদেরকে তুমি একবার জিজ্ঞেস করে দেখবে, যেই সম্পর্কের মধ্যে তুমি অনেক বেশি সিরিয়াস হয়ে পড়বে, সামনের মানুষটার প্রতি অনেক বেশি এফোর্ট লাগাবে, তার অনেক কেয়ার করবে, সেই সম্পর্কের মধ্যে সামনের মানুষটা তোমার ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে। আর যে সম্পর্ক তুমি সিরিয়াসলি ভাবে নেবে না, তার প্রতি সেরকম এফোর্ট লাগাবে না, তার সেরকম কেয়ার করবে না, সেই সম্পর্কের মধ্যে সামনের মানুষটা তোমাকে এতটাই ভালোবাসা দেবে যেটা হয়তো তোমার পুরো লাইফে তোমাকে আর কেউ দিতে পারবে না। অনেক মানুষকে এরকম বলতে শুনবে যে আমি ওই মানুষটার জন্য অনেক কিছুই করেছি, ওকে অনেক বেশি ভালোবাসতাম, ওর জন্য আমি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু একদিন ওই মানুষটা আমাকে ইগনোর করছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর যেই মানুষের প্রতি আমি সেরকম ভালোবাসা দেখাইনি সেই মানুষ আমাকে সামনে থেকে আমার প্রতি ভালোবাসা দেখানোর চেষ্টা করেছে। সেই জন্য আজকের দিনে যদি তুমি এটা মনে করে থাকো তুমি কাউকে অনেক বেশি ভালোবাসবে, কারোর অনেক কেয়ার করবে, আর তার পরিবর্তে সেও তোমাকে ভালোবাসবে, সেও তোমার কেয়ার করবে, তো জেনে রাখো আজকের দিনে এরকম খুবই কম হয়ে থাকে। আজকের দিনে তুমি মানুষকে যত বেশি ম্যানিপুলেট করতে পারবে মানুষ তোমাকে তত বেশি ভালোবাসবে। কিন্তু যেই মানুষগুলো হিউম্যান সাইকোলজি বোঝে না তারা এটা মনে করে যে আমি সামনের মানুষটার প্রতি এত বেশি ভালোবাসা দেখালাম, তার কাছে চোখের জল ফেললাম, তার কাছে রিকোয়েস্ট করলাম, তারপরেও সে আমার ভালোবাসা বুঝলো না, এর মানে আর অন্য কোনো ট্রিক নেই যেটা করে আমি ওকে আমার ভালোবাসা বুঝিয়ে দেব। কিন্তু এরকম নয়, আসলে তুমি মানুষের ব্যবহারই বোঝো না। দুঃখ কষ্টের সাথে তো ভিখারিও ভিক্ষা চায়, তারপরেও বহু মানুষ আছে ভিক্ষা দেয় না, তাকে তাড়িয়ে দেয়। আবার সেই একই মানুষ তার ধর্মস্থানে গিয়ে হাজার হাজার টাকা দান করে আসে। সেই জন্য তোমার এটা বোঝা দরকার, মানুষ তোমার জন্য কোনো কিছু জিনিস করবে তো কখন করবে, মানুষ কোনো কিছু জিনিস করে তো কখন করে। তুমি যদি তোমার লাইফে সাইকোলজি বুঝলে না তাহলে তুমি কোনো কিছুই বুঝলে না। মানুষের সাথে কেমন ব্যবহার করবে, মানুষের সাথে কেমন ডিল করবে। আজকের দিনে সব থেকে বড় স্কেল হচ্ছে মানুষের ব্যবহার বোঝার চেষ্টা করা। যখন তুমি কোনো মানুষকে অতিরিক্ত পরিমাণের ভালোবাসতে শুরু করবে তখন সম্পর্কের মধ্যে তোমার অজান্তেই তুমি অনেক বেশি ভুল কাজ করতে শুরু করে দেবে। যখন তুমি সামনের মানুষটার প্রতি অনেক এফোর্ট লাগাবে, তার অনেক কেয়ার করবে, তাকে তুমি অনেক বেশি ভালোবাসতে শুরু করবে, তখন দেখবে একদিন সেই মানুষটাই তোমাকে ইগনোর করতে শুরু করবে। আর যে সম্পর্কের মধ্যে তুমি কোনো কিছু করবে না, তার প্রতি এফোর্ট লাগাবে না, তার কেয়ার করবে না, সেই সম্পর্কের মধ্যে তুমি দেখবে তোমার কোনো কিছু না করাতেই জাদু হয়ে যাবে। সেই সম্পর্কের মধ্যে সামনের মানুষটা সামনে থেকে তোমার প্রতি অনেক ভালোবাসা দেখাবে, তোমাকে অনেক ভালোবাসা দেবে যেটা হয়তো তোমাকে জীবনে কেউ কখনো দিতে পারবে না। এক্সাম্পল, যারা প্লে বয় হয় তারা মেয়েদেরকে সেরকম অ্যাটেনশন দেয় না, তার সেরকম কেয়ার করে না, তার সেরকম খোঁজ খবরও নেয় না, সে কোথায় যাচ্ছে কি করছে এগুলোর সাথে তার কোনো সাথ থাকে না। কিন্তু সেই ছেলেকে দেখবে মেয়ে সামনে থেকে ভালোবাসা দেয়, সামনে থেকে তার কেয়ার করে। তো আমি এটা বলছি না যে তুমিও খারাপ হয়ে যাও, প্লে বয় হয়ে যাও, আমি শুধুমাত্র তোমাকে এটাই বোঝাতে চাইছি যে আজকের দিনে মানুষের সাথে কেমন ব্যবহার করবে। যখন কেউ নতুন নতুন রিলেশন করে তখন সে রিয়েলিটি থেকে অনেক দূরে থাকে। তো আমি এটা বলছি না আমার কথাকে তুমি এমনি বিশ্বাস করে নাও, তুমি নিজেই ভেবে দেখো, তোমার আশাপাশি এরকম অনেক মানুষকেই দেখতে পাবে যারা এটা বলে থাকে যে জীবনে কখনো কাউকে সত্যিকারের ভালোবাসতে নেই, কারোর প্রতি বিশ্বাস করতে নেই। তো সেই মানুষগুলো এরকম কথা কেন বলে? আসলে সেই মানুষগুলো একদিন এরকম সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটিয়েছে, এখন তুমি যে সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটাচ্ছ সেই মানুষগুলো একদিন এরকম পরিস্থিতির মধ্যে ছিল, আজকে তুমি যে পরিস্থিতির মধ্যে রয়েছো। তোমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেকের মুখ থেকে এরকম শুনে থাকবে যে কখনো কাউকে সত্যিকারের ভালোবাসতে নেই, কারোর প্রতি বিশ্বাস করতে নেই, কারণ সেই মানুষগুলো একদিন কাউকে ভালোবেসেছিল, কারোর প্রতি বিশ্বাস করেছিল। আমরাও অনেক সময় সামনের মানুষটার প্রতি অনেক বেশি বিশ্বাস করতে শুরু করে দিই, আমরা এটা মনে করি যে ও আমাকে অনেক ভালোবাসে, ও কখনো আমাকে ঠকাবে না। কিন্তু সময় আমাদের এই ভুল ধারণা ভাঙিয়ে দেয়, সময় আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে ঠিক কতটা পরিমাণের ভালোবাসা উচিত, ঠিক কতটা পরিমাণের সেই মানুষটার প্রতি ভরসা করা উচিত। তো এখন আমি যেটা বলতে চলছি এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট।
মানুষ তোমাকে ইগনোর করে তো কিসের জন্য করে? যেই জিনিসটা মানুষ খুব সহজেই পেয়ে যায় সেই জিনিসটার ভ্যালুই করে না, মানুষ সেই জিনিসটার গুরুত্বই বোঝে না। তোমার প্রিয় মানুষটাও সহজেই তোমার কাছ থেকে সব কিছুই পেয়ে যাচ্ছে, সে তোমাকে বারবার ইগনোর করছে, তারপরেও তুমি বারবার তার কাছে ছুটে যাচ্ছ, যেটার কারণে সেই মানুষটা তোমার গুরুত্ব বুঝছে না। এটা মনে করেছে যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু যখনই তুমি কোনো মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, যখন তুমি তাকে এটা দেখাবে যে আমাকে পাওয়া এতটা সহজ নয়, আমাকে পাওয়ার জন্য তোমাকে চ্যালেঞ্জ জিততে হবে, তখন দেখবে সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দেবে। কারণ মানুষ চ্যালেঞ্জ জিতার জন্য নিজের জীবন বাজি লাগিয়ে দেয়। সেই মানুষ তোমাকে পাওয়ার জন্য যত বেশি এফোর্ট লাগাবে, সেই মানুষের কাছ থেকে তুমি তত বেশি ভালোবাসা পাবে। সেই জন্য এখন থেকে তাকে তুমি এটা দেখিয়ে দাও যে তুমি যে আমাকে সস্তা ভেবেছো, আমি কিন্তু অতটা সস্তা নয়। আমাকে পাওয়ার জন্য তোমাকে এইগুলো কাজ করতে হবে, তোমাকেও আমার প্রতি এফোর্ট লাগাতে হবে, তোমাকেও আমার কেয়ার করতে হবে, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। যখন তুমি আমার জন্য এই সব কিছু করবে, তখন তুমিও আমার কাছ থেকে এই সব কিছু পাবে। তো নিজেকে চ্যালেঞ্জ হিসেবে তার কাছে দাঁড় করে রাখো, আর তখন দেখবে সেই মানুষটা চ্যালেঞ্জ জিতার জন্য সে সব সীমা পার করে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই